আচ্ছা, আজকে আমরা শিখব ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। ওয়ার্ড মানে হচ্ছে বাংলায় শব্দ, আর সেন্টেন্স হচ্ছে বাক্য। ওয়ার্ড ইজ ওয়ার্ড। ওয়ার্ড ইজ আ লেটার অর গ্রুপ অফ লেটার্স বিয়ারিং পার্টিকুলার মিনিং। মানে শব্দ হলো বর্ণ বা কয়েকটি বর্ণের সমষ্টি যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। মানে কতগুলো লেটার পাশাপাশি বসে গেলেই হবে না, তার একটা মিনিং হবে, অর্থ প্রকাশ হবে। এক্সাম্পল দিয়ে যদি বুঝি, NSU, কতগুলো আমি লেটার দিয়েছি। যদি এই লেটারটাকে আমি পাশাপাশি বসাই USN, তাহলে এটা কোনো মানে হলো না, শব্দ হলো না, কেন এটার কোনো অর্থ প্রকাশ করলো না। এটা যদি আমি SUN বলি, SUN মানে সান, সান মানে সূর্য, তাহলে এটা একটা কমপ্লিট ওয়ার্ড হলো, কারণ এটা দিয়ে একটা মিনিং হলো, অর্থ বোঝা গেল। এবারে আমরা পড়বো সেন্টেন্স। সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স? আ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অর কম্বিনেশন অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল মিনিং। একটি বাক্য হলো একটি শব্দ বা শব্দ সমষ্টি যা একটি সম্পূর্ণ এবং যুক্তিগ্রাহ্য অর্থ বহন করে। মানে এখানেও তাই, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে গেলে হবে না, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, তবে গিয়ে সেটা সেন্টেন্স হবে। আমরা বেসিক্যালি সেন্টেন্স তিনভাবে লিখে থাকি। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবাচক, একটা নেগেটিভ না, না বাচক। যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স লেখার নিয়ম কি? হি ইজ আ স্টুডেন্ট, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় প্রথমে বি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, মেন ভার্ব থাকলে মেন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এখানে মেন ভার্ব নেই, এখানে ইজ আছে, ইজই এখানে মেন ভার্ব। ইজ হি আ স্টুডেন্ট? নেগেটিভ সেন্টেন্স, হি ইজ নট আ স্টুডেন্ট। হি ইজ নট আ স্টুডেন্ট, এখানে নট হলো না, যেহেতু না বাচক নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে নট বসলো। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে নট, তারপরে আ স্টুডেন্ট, অবজেক্ট।